আপনি কি জানেন পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি টাকার টায়ার নষ্ট হয়ে যায়? এই টায়ারগুলো যদি ফেলে রাখা হয় তাহলে পরিবেশের জন্য বড় সমস্যা হতে পারে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই পুরনো টায়ারগুলো দিয়ে তৈরি হয় নতুন নরম ও রঙিন রাবার টায়ার, যা আমরা পার্ক, খেলার মাঠ এবং জিমে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পুরনো টায়ার ধাপে ধাপে রিসাইকেল হয়ে নতুন পণ্যে পরিণত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো প্রক্রিয়াটি পরিষ্কারভাবে দেখতে পাবেন। প্রক্রিয়া শুরু হয় পুরনো টায়ার সংগ্রহের মাধ্যমে। বিভিন্ন গ্যারেজ, ট্রাক ডিপো, বাস স্ট্যান্ড এবং গাড়ি সার্ভিস সেন্টার থেকে হাজার হাজার টায়ার নষ্ট সংগ্রহ করা হয়। এই টায়ারগুলো সাধারণত আর ব্যবহারযোগ্য থাকে না, কারণ রাবার ক্ষয় হয়ে যায়, ভেতরের কাঠামো দুর্বল হয়ে পড়ে। তারপর বড় বড় ট্রাকে এগুলো রিসাইকেল কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় পৌঁছানোর পর টায়ারগুলো বড় বড় জায়গায় স্তূপ করে রাখা হয়, যাতে পরবর্তী ধাপে সহজে মেশিনে দেওয়া যায়। টায়ার খুব শক্ত রাবারের তৈরি, তাই এগুলো সাধারণভাবে কাটা যায় না। এই কাজের জন্য ব্যবহার করা হয় হেভি ডিউটি কাটিং মেশিন। এই মেশিনে শক্ত ব্লেড ধীরে ধীরে টায়ারগুলোকে ছোট ছোট অংশে কেটে দিতে পারে। প্রথমে টায়ারগুলো বড় টুকরো করা হয়, তারপর সেই টুকরোগুলো আবারও ছোট করা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট টুকরো না করলে পরবর্তী মেশিনে এগুলো প্রসেস করা সম্ভব নয়। গাড়ির টায়ারের ভিতরে শুধু রাবার থাকে না, এর মধ্যে থাকে স্টিল, তার এবং ফাইবার। এই স্টিল টায়ারকে শক্ত এবং টেকসই করে। কিন্তু রাবার রিসাইকেল করার আগে এই স্টিল আলাদা করা খুব জরুরি। এজন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয়, যা রাবার এবং স্টিল আলাদা করে ফেলে। অনেক সময় শক্তিশালী ম্যাগনেট ব্যবহার করে স্টিল তারগুলো টেনে বের করা হয়। এর ফলে শুধু রাবার অংশটাই পরবর্তী ধাপে ব্যবহার করা যায়। এই মেশিন টুকরোগুলোকে পিষে ছোট ছোট দানার মতো বানিয়ে ফেলে। এই ছোট দানাগুলোকে বলা হয় রাবার গ্রানুল। এই রাবার গ্রানুল দেখতে অনেকটা কালো দানার মতো হয় এবং এগুলোই পরবর্তী পণ্য তৈরির মূল উপাদান। বিভিন্ন ধরনের রং এবং বিশেষ কেমিক্যাল। এই কেমিক্যালগুলো রাবারের শক্তভাবে একসাথে আটকাতে সাহায্য করে। এছাড়াও রং মেশানোর ফলে কালো রাবার থেকে তৈরি হয় লাল, সবুজ, নীল বা হলুদ রঙের টাইল। এই রঙিন টায়ারগুলো দেখতে খুব সুন্দর এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এই মিশ্রণগুলো নির্দিষ্ট আকারে ছাদে ঢালা হয়। তারপর একটি শক্ত প্রেস মেশিন দিয়ে এগুলোকে অনেক চাপ দিয়ে চেপে ধরা হয়। কিছু সময় পর এই মিশ্রণগুলো শক্ত হয়ে নির্দিষ্ট আকারে টাইল বা ব্লকে পরিণত হয়। এই প্রক্রিয়ায় তৈরি টাইলগুলো খুব টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। শেষের ধাপে তৈরি টাইলগুলো কারখানা থেকে বের করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এই রাবার টাইলগুলো ব্যবহার করা হয় শিশুদের খেলার মাঠ, পার্ক, জিম, স্পট এরিয়া, কারণ এগুলো নরম হয়, পরে গেলে আঘাত কম লাগে। এভাবে একটি পুরনো অকাজো টায়ার রিসাইকেল হয়ে নতুন এবং দরকারি পণ্য পরিণত হয়। এতে যেমন পরিবেশ দূষণ কমে, তেমন তৈরি হয় নতুন ব্যবহারযোগ্য জিনিস। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।